ইসলামী ব্যাংকের নামে বেনামে ঋণ ৭০,০০০ কোটি টাকা লুটপাট, বিস্তারিত প্রতিবেদনে। ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ৭০,৪৬৬ কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। এর মধ্যে সরাসরি নিজের নামে ৫৩,২৭৭ কোটি টাকা এবং বেনামে নিয়েছে ১৭,১৮৯ কোটি টাকা। ৪৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই টাকার হিসেব বের করা হয়। এখন বিপুল অঙ্কের এই টাকা খেলাপি হতে শুরু করেছে। ইতিমধ্যে প্রায় ৩,০০০ কোটি টাকা খেলাপি এবং ৬,৫০০ কোটি টাকার বেশি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাকিটাও ধীরে ধীরে খেলাপি হওয়ার পথে। ব্যাংকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এইসব চাঞ্চল্যকর তথ্য। এই সংক্রান্ত প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে। এদিকে ইসলামী ব্যাংকের বিপদসংকুল এরকম পরিস্থিতি মোকাবেলায় নতুন পরিচালনা পর্ষদ কী ধরনের পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ যুগান্তরের কাছে বিস্তারিত অ্যাকশন প্ল্যান তুলে ধরেন। কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে মাত্র ৪ মাসের ব্যবধানে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ব্যাংকটি এখন সংকট কাটিয়ে বিভিন্ন সূচকে ইতিবাচক অবস্থানে ফিরছে। ওবায়দ উল্লাহ আল মাসুদ বলেন, নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করে ৩ ধাপে ২৫টি মাইলস্টোন ঘোষণা করে। প্রথম ধাপে সমস্যা থেকে উত্তরণের বছর ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপে ঘুরে দাঁড়ানোর বছর ২০২৫ ও ২০২৬ সাল এবং তৃতীয় ধাপে এগিয়ে যাওয়ার বছর ২০২৭-২০২৯ সাল। দায়িত্ব গ্রহণ করে এস আলম সংক্রান্ত বিনিয়োগ আদায়ে গ্রহণ করা হয়েছে বিশেষ কার্যকর পদক্ষেপ। প্রথম পর্ষদ সভায় এস আলমের বিনিয়োগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া এস আলমের বিরুদ্ধে মোটা দাগে ২০টি আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালে ১৮টি মাইলস্টোন নির্ধারণ করেছিলাম, যা সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সব কমিটি, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট ও অডিট কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করে। প্রথম বোর্ড মিটিংয়ের ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির মাধ্যমে একটি বিস্তারিত অডিট করার সিদ্ধান্ত এবং সে অনুযায়ী পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করা হয়। এরপর দ্রুততম সময়ে 4টি এক্সটার্নাল অডিট ফার্ম, এইসব অডিট ফার্মের আন্তর্জাতিকভাবে কাজের স্বীকৃতি রয়েছে, নিয়োগের মাধ্যমে এস আলমের বিনিয়োগ, ঋণ, জনশক্তি ও ট্রেজারি সংক্রান্ত নিয়ম তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করে অডিটের সুপারিশ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম হব।